আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। ইউরফ্যান্সি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো পিডিএফ ফাইল সংক্রান্ত বিষয়। বন্ধুরা, আমরা যারা কম্পিউটারে কম বেশি কাজ করি তাদের অনেক সময় পিডিএফ ফাইল নিয়ে কাজ করতে হয়। ঠিক এই রকম দেখো, এখানে একটা পিডিএফ ফাইল আছে। এই পিডিএফ ফাইলকে অনেক সময় এডিট করার প্রয়োজন হয়, অথবা অতিরিক্ত কোনো টেক্সট বা ইমেজ অ্যাড করার প্রয়োজন হয়। আবার আরেক ধরনের পিডিএফ ফাইল আছে যেটাকে বলা হয় ওসিআর, যেটা স্ক্যান অবস্থায় আসে বা ইমেজ অবস্থায় আমাদেরকে দেওয়া হয়। এই ফাইলগুলোকে অনেক সময় এডিট করার প্রয়োজন হয়। আমরা স্বাভাবিকভাবে এই পিডিএফ ফাইলগুলোকে এডিট করতে পারি না, সেক্ষেত্রে আমাদের কোনো একটি সফটওয়্যারের সাহায্যের প্রয়োজন হয়। তো অনলাইনে ফ্রি অনেক ধরনের সফটওয়্যার আছে। আমি আজকে এমন একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করব যে সফটওয়্যারের সাহায্যে এই পিডিএফ ফাইলগুলোকে তোমার এডিট করব, আবার একটি ফাইলকে আমরা কম্প্রেস বা সাইজ ছোটো করে দেখাবো। তো এইরকম একটি সফটওয়্যার নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে এসিই থিঙ্কার বা এসিই পিডিএফ এডিটর ও কনভার্টার। এই সফটওয়্যারটি আমরা ফ্রি ডাউনলোড করে ইউজ করতে পারি। তো আমরা দেখি এই সফটওয়্যারটি দিয়ে আমরা কি করতে পারি। এই সফটওয়্যারটি দিয়ে আমরা দেখো এডিট পিডিএফ কন্টেন্ট অ্যান্ড অ্যানোটেড পিডিএফ ইনস্ট্যান্টলি, একেবারে সহজে ইনস্ট্যান্টলি আমরা পিডিএফ ফাইলকে এডিট করতে পারি। যেমন তোমার টেক্সট মুছতে পারি, তারপর টেক্সটের ফন্ট, কালার, তারপর সাইজ, এগুলো চেঞ্জ করতে পারি। তারপর আরও কি করতে পারি দেখো, কনভার্ট ফ্রম পিডিএফ অ্যান্ড কনভার্ট টু পিডিএফ কুইকলি। তো পিডিএফ ফাইলকে আমরা সহজেই ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টে রূপান্তর করতে পারি। তারপর অর্গানাইজ অ্যান্ড ম্যানেজ পিডিএফ পেজেস ফ্রিলি আমরা পিডিএফ পেজকে অর্গানাইজ বা ম্যানেজ করতে পারি। যেমন কোনো একটি পিডিএফ ফাইলের 2 নম্বর পেজকে 4 নম্বর পেজে নিতে পারি, বা 4 নম্বর পেজকে 1 নম্বর পেজে নিতে পারি। তাছাড়া আমরা দেখো ক্রিয়েট পিডিএফ, আমরা এই সফটওয়্যারটি দিয়ে পিডিএফ ফাইল তৈরি করতে পারি। কম্প্রেস পিডিএফ, অর্থাৎ পিডিএফ ফাইলকে সাইজে ছোট করতে পারি। ওসিআর, যেটা বললাম যে ওসিআর যেটা পিকচার আকারে যে পিডিএফ ফাইলগুলো আছে বা ইমেজ আকারে আসে, সেগুলোকে আমরা এডিট করতে পারি। প্রটেক্ট পিডিএফ, অর্থাৎ পিডিএফকে পাসওয়ার্ড দিয়ে আমরা প্রটেক্ট করতে পারি। তো আমরা সহজে এই যে ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করলে সহজেই ডাউনলোড হয়ে যায়। এই জন্য আমাদের ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয়। আমি ইন্টারনেট কানেকশনটা দিয়ে নিই। তো এটা এইরকম এখানে ক্লিক করলে তোমার ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড হলে, আমি অলরেডি এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিয়েছি, তাই আমি এটা এখন ডাউনলোড করব না, আমি এটা কেটে দেই। হ্যাঁ, তো ডাউনলোড হওয়ার পর আমার সফটওয়্যারটি একেবারে ইজিলি, স্বাভাবিকভাবে অন্যান্য সফটওয়্যার যেভাবে তোমরা ইনস্টল করো, ডাউনলোড করার পর সেভাবে ইনস্টল করে নিবে। তো আমি দেখো, আমি ডাউনলোড করে ইনস্টল করার পর এই রকম একটা তোমার সিম্বল আমাদের আসবে, এসিই পিডিএফ। তো এসিই পিডিএফ, এখানে আমি ডাবল ক্লিক করে এই সফটওয়্যারটা ওপেন করি। ওপেন করার পর দেখো, তো আমি অলরেডি এই একটা ফাইল তো ওপেন করেছি। তো আমি প্রথমে এই ফাইলগুলো কেটে দিই, তারপর কীভাবে প্রথম থেকে আবার ওপেন করি। দেখো, আমি এই সফটওয়্যারটা প্রথমে ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর দেখো এটার যে অপশনগুলো আছে, এটি হাইড অবস্থায় আছে। আমি যদি পিডিএফ ফাইল এখানে ওপেন করি তাহলে এই কমান্ডগুলো অ্যাক্টিভ হবে। এই জন্য আমি প্রথমে পিডিএফ ফাইল ওপেন করি। তো আমি প্রথমে এই পিডিএফ ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পর দেখো আমার কমান্ডগুলো অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমি
এই পিডিএফ ফাইলটাকে আমি মনে করো মানে এডিট করব। ইন্ট্রোডাকশন টু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই লেখাটাকে আমি তোমার এডিট করব। এই জন্য আমি কি করব, দেখো এই যে এডিট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো এখানে এডিট একটা বক্স তৈরি হইল। এখন সবগুলি এখন এডিট করার উপযোগী হয়ে গেল। হ্যাঁ, এখন আমি এই দেখো ইন্ট্রোডাকশন টু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটাকে যদি আমি মুছে দিই, দেখো মুছতে পারি। এখানে আমি লিখব হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে আমি এই লেখাটাকে আমি যদি আরও কি করতে পারি, আমি সিলেক্ট করে দেখো আমি এটার ফন্ট চেঞ্জ করতে পারি। বর্তমানে আছে এরিয়াল, আমি যে কোনো একটা ফন্ট দিলাম, মনে করি এই ফন্টটা দিলাম, তারপর অন্য আরেকটি ফন্ট দিই, দেখো এটা দিলাম। তারপর সাইজ চেঞ্জ করতে পারি, ফন্ট সাইজ আমি 36 দিলাম। তারপর বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি। অর্থাৎ স্বাভাবিকভাবে ওয়ার্ডে যেভাবে আমরা কোনো ফাইল বা লেখাকে এডিট করতে পারি, আমরা এই সফটওয়্যারটির সাহায্যে এই পিডিএফ ফাইলকে আমরা এভাবে এডিট করব। আবার আমরা এখানে কোনো টেক্সটও এডিট করতে পারি। এজন্য কি করব, দেখো এখানে যে অ্যাড টেক্সট ক্লিক করলে এখানে আমি লিখব, মনে করো ইউর ফ্যান্সি। দেখো আমি এটা অ্যাড করে দিলাম। এটা আবার প্লেস করতে পারবো যেখানে খুশি। এটাকে একটু বড় করে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমি এটা এইদিকে দিলাম। এখন আমি এই ফাইলটি সেভ করব। এই জন্য কী করব, ফাইলে যাব, তারপরে সেভে যেয়ে তারপরে এখানে নাম লিখব, এসইও কপি 1 দিলাম বা এডিট দিলাম, এডিট দিলাম, আমার এডিট হয়ে গেল। তো আমরা এখন এতক্ষণ আমরা এই যে নর্মাল যে পিডিএফ ফাইল সেটাকে আমরা তোমার এডিট করলাম। এখন আমি আরেকটি ফাইল ওপেন করব যেটা OCR পিডিএফ। আমি আবারও একটা ফাইল ওপেন করি। এই যে এই ফাইলটা আমি ওপেন করলাম, সেটা হলো OCR পিডিএফ ফাইল। এই যে OCR যেটা পিকচার আকারে আসে, এই যে এটাকে আমি এখন এডিট করব। এজন্য আমি কি করব, তোমার টুলসে যাব, টুলসে যেয়ে এই যে দেখো OCR এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে পেজ আমরা সিলেক্ট করে দিব, 1 নম্বর পেজ। তবে এই যে OCR পিডিএফ ফাইলকে যদি আমরা এডিট উপযোগী করতে চাই তাহলে আমাদের অনলাইনের তোমার ইন্টারনেট কানেকশন লাগবে। আমি ইন্টারনেট কানেকশনটি দিয়ে দিচ্ছি। দিলাম, আমার OCR প্রথম পেজটা আমার এডিট উপযোগী হচ্ছে। তো 99% হওয়ার পর কিছুটা সময় নেই, তোমরা ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের। ওয়েট করলে আমাদের এটা এডিটেবল উপযোগী হয়ে যাবে। আমরা কিছু সময় ওয়েট করব, আমরা ওয়েট করতেছি। এই যে আমাদের হয়ে গেছে। এখন আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর দেখো আমার এটা এডিট উপযোগী হয়ে গেছে। এই যে দেখো আমি এখানে MS হক এটা নাম দিয়ে অন্য নাম দিতে পারি, মিস্টার কবির দিয়ে দিলাম, মিস্টার কবির। হ্যাঁ, এইভাবে আমরা তোমার স্ক্যানকৃত বা OCR পিডিএফ ফাইল আমরা
এই যে দেখো ন্যাশনাল কারিকুলাম এক্সপোর্ট বোর্ড, এটাকে আমরা একটু বড় করে দেই। এই জন্য এটাকে আমি সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর সাইজটা আমি বড় করে দিই। দেখো এই যে এগুলো আমরা এখন এডিট করতে পারবো। তো এইভাবে তোমরা দুই ধরনের পিডিএফ ফাইল আছে, একটা হচ্ছে নর্মাল পিডিএফ ফাইল আর একটা হচ্ছে ওসিআর পিডিএফ ফাইল। এই এসিই পিডিএফ এই সফটওয়্যারটি ইউজ করে আমরা এখন কি এডিট করলাম। তো আমি আরেকটি কাজ করব যে এই যে আমরা একটা ফাইল কম্প্রেস করব, অর্থাৎ সাইজ ছোট করব। এই জন্য আমি সবগুলো প্রথমে কেটে দেই, সবগুলোই ক্লোজ করে দিচ্ছি। আমি আরেকটা ফাইল ওপেন করে এটাকে আমরা কম্প্রেস করব। দেখো এই যে এই ফাইলটা আছে, এটার সাইজটা আমরা দেখি কত। প্রপার্টিসে যে দেখো এটা আছে 7.78 মেগাবাইট। আমরা এই ফাইলটাকে প্রাইমারি 2019 এই ফাইলটাকে আমরা কম্প্রেস করব। এই জন্য আমি আবারও এই সফটওয়্যারটা ওপেন করলাম, তারপর একটা ওই ফাইলটা ওপেন করব, এই যে এই ফাইলটা। তো কম্প্রেস করার জন্য আমাদের নেটের লাইনের প্রয়োজন হবে। আমি নেট লাইনটা আবারও কানেকশন করে দিচ্ছি। এর জন্য আমি কি করব, প্রথমে টুলসে যাব, তারপর ওসিআর ওসিআর নয়, এই যে কম্প্রেস পিডিএফ। কম্প্রেস পিডিএফ দেওয়ার পরে তোমার এই যে এখানে প্রেফার কোয়ালিটি দুই ধরনের আছে। প্রেফার কোয়ালিটি মানে তোমার কম্প্রেস হবে এবং কোয়ালিটি ঠিক থাকবে। আর প্রেফার কম্প্রেশনটা যদি বেশি হয়, অর্থাৎ সাইজটা বেশি ছোট করতে চাও, তাহলে কোয়ালিটি কিছুটা নষ্ট হবে। আর যেখানে আমি তোমার সেভ করতে চাই, এখানে সিলেক্ট করে দিব। আমি এখানে কম্প্রেস দিলাম, কন্টিনিউ দিলাম। তো এখানে আমার বলতেছে নো ফাইলস আর টু বি প্রসেসড, দি ফাইলস হ্যাভ অলরেডি ডান। অর্থাৎ আমার যে লিমিট, আমি যেহেতু ফ্রি ভার্সন ইউজ করতেছি, তাই আমার লিমিট শেষ হয়ে গেছে। এই জন্য আমি এটা পারতেছি না। তো তোমরা প্রাথমিক অবস্থায় ফ্রি যেহেতু সীমিত কিছু সুযোগ দেওয়া হয়, তো এই জন্য আমার এই ফাইলটা কম্প্রেস হইতেছে না। তো এইভাবে এই অবস্থায় আসে, কম্প্রেস দিলে তোমাদের ফাইলটা কম্প্রেস হয়ে যাবে। তো আশা করি আজকের এই ছোট লেসনটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সর্বোপরি সাবস্ক্রাইব করো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।